ভার্সিটি ফিজিক্স মানেই অনেকেই ভাবে শর্ট ট্রিক্স, কিন্তু বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝতে পারবা শর্ট ট্রিক্স দিয়ে এখন আর লাভ হয় না। এর সাথে কনসেপ্ট ক্লিয়ার থাকাটাও অনেক জরুরি। সো আমাদের ভার্সিটি ফিজিক্সের এই কনসেপ্ট বুকটি আমরা এমনভাবেই সাজিয়েছি যেন একই সাথে শর্ট ট্রিক্সগুলো এবং কনসেপ্টগুলো তোমার বিল্ড আপ হয়ে যায়। তো চলো আমরা একটু দেখে আসি একটা অধ্যায় এখানে কিভাবে সাজানো আছে। চলো আমাদের ফিজিক্স কনসেপ্ট বুকে ভেক্টর অধ্যায়টা আমরা দেখে আসি। প্রথমেই ভেক্টর রাশি মনে রাখার খুব সুন্দর একটা ছন্দ দেওয়া আছে। ছন্দের মাধ্যমে তুমি এখানে জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো মনে রাখতে পারবা। এরপর দেখো আমরা এখানে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো আসে, সেই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আমরা দিয়েছি। এরপর কি? এরপর টাইপ ভিত্তিক অ্যানালাইসিস। খেয়াল করে দেখো টাইপ 1 লব্ধি ও লব্ধির দিক নির্ণয়, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, কিভাবে হলে কি হবে সেটা লেখা আছে। এই যে বক্স, এই বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া। এরপর এই টাইপ 1-এর আন্ডারে কী ধরনের প্রবলেম এসেছে বা আসার মতো সেগুলো দেওয়া আছে। ঠিক একইভাবে টাইপ 2 মানে ভেক্টরের ডট গুণ, ক্রস গুণ, এরপরে উপাংশ নির্ণয়। এরপর তোমাকে আমি দেখাই টাইপ 4 সমতলীয় ভেক্টর সংক্রান্ত, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনেও কিন্তু প্রশ্ন আসছে, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো টাইপ 4 থেকে শুরু করে আমরা টোটাল ভেক্টর অধ্যায়টিকে 10টা টাইপে ভাগ করেছি। এই যে বৃষ্টি ছাতা, কাজ ভেজার অঙ্কগুলো যেগুলো নিয়ে স্টুডেন্টরা ভয় পায়, লন রোলার, ঢাবিতে আসা প্রবলেম থেকে লন রোলারের টপিক। এরপর লাস্ট টাইপ 10 যেখানে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল নিয়ে আলোচনা করা হয়েছে। তো একজন স্টুডেন্ট যখন এই টোটাল 10টা টাইপ আমাদের ক্লাসের সাথে মিলিয়ে পড়বে, ভেক্টর অধ্যায়ের কোনো কিছুই বাকি থাকবে না। প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিকভাবে ব্যাখ্যা করে ওই টাইপের প্রবলেমগুলো আমরা সাজিয়েছি। আচ্ছা, এখানেই কি শেষ? না, ফিজিক্সে দরকার ম্যাক্সিমাম প্র্যাকটিস। এই কারণে আমাদের সকল টাইপ শেষ হওয়ার পর আমরা প্র্যাকটিস সেকশন রেখেছি, যেখানে বিগত বছরের কোয়েশ্চেন এবং কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন সব কিছু মেলানো আছে। দেখো এখানে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আছে, তুমি কিন্তু সাথে সাথে উত্তর দেখতে পাচ্ছ না এখানে। কারণ কি? কারণ তুমি আগে নিজে প্র্যাকটিস করবা, এরপর তোমার যদি কোনো কনফিউশন থাকে তখন এই যে সবার শেষে দেখো প্র্যাকটিস প্রবলেম, অনেক প্র্যাকটিস প্রবলেম, সবার শেষে আমাদের এই অ্যান্সার পার্টটুকু আছে, প্রত্যেকটা প্রবলেমের ইন ডিটেলস অ্যান্সার। সো যখন একজন স্টুডেন্ট এই পুরো কনসেপ্ট বুকটা ভালো মতো পড়বে, তার ফিজিক্সের এমসিকিউ বলো আর রিটেন বলো, কোথাও আটকানোর কোনো চান্স নাই। ফিজিক্সে তোমার সিলেবাসে থাকা প্রত্যেকটা অধ্যায়ের বিশদ ব্যাখ্যা আমাদের এই ফিজিক্স কনসেপ্ট বুকে আছে উইথ শর্ট ট্রিক্স। সো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো ভার্সিটির বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের লেকচার এবং বই এই সহায়কের মাধ্যমে তোমার টার্গেট ডিউতে প্রিপারেশন হবে 100-তে 100।